প্রথম আলো কার্যালয়ে অগ্নিসংযোগের মামলায় এনসিপির সাবেক একজন শ্রমিক সংগঠনের কর্মী আনোয়ার হোসেন তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। পাঠানোর সময় তিনি আবার নতুন করে হুঁশিয়ারিও দিয়েছেন নব্য ফ্যাসিবাদের আস্তানা ভেঙে দিতে হবে। একটু আপনার কাছে জানতে চাই, ওই সময় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ছিল। প্রথম আলো কার্যালয়ে কারা অগ্নিসংযোগ করেছেন, হামলা চালিয়েছেন, এনসিপির সাবেক একজন কর্মী গ্রেফতার হওয়া বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখেন, যেদিন এই দুটো ঘটনা ঘটছে, হ্যাঁ, সেদিন এমনি বাংলাদেশে ব্যাপক টেনশন ছিল। হাদির মৃত্যুর সংবাদটা বাংলাদেশে এসেছে এবং যখন এই দুটো পত্রিকা অফিস হামলা চালানো হচ্ছিল, আমাদের শীর্ষ পর্যায়ের নেতৃত্ব ইনক্লুডিং আমাদের আহ্বায়ক সহ নাসিরউদ্দিন পাটোয়ারি সহ আমাদের নারী নেতৃত্বের অনেকে ডেইলি স্টার অফিসে, তখন কেউ ওখানে যাওয়ার সাহস করছিল না। এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যোগাযোগ করেও তারা কিন্তু খুব একটা সুবিধা মানে তারা মুভ করে নাই, কিন্তু আমরা গিয়েছিলাম, ঠিক আছে। এবং আমরা ডেইলি স্টার ভবন থেকে ডেইলি স্টার অনেক সাংবাদিককে বের করে আনার ক্ষেত্রে আমাদের একটা ভূমিকা ছিল। আর অন্যান্যরাও ছিলেন, যেমন সাংবাদিক নুরুল কবির ছিলেন, শহীদুল আলম সাহেব ছিলেন, রেনুমা আহমেদ ছিলেন, কিন্তু আমরাও ছিলাম। নুরুল কবির ভাই হেনস্থার শিকারও হয়েছিলেন। হ্যাঁ, একটা মব দ্বারা হেনস্থার শিকার হয়েছেন। এখন এটা তো মানে ইন নো ওয়ে আপনি এরকম দুটা পত্রিকা অফিসে হামলা, এটা তো বাংলাদেশে চলতে পারে না। ফলে আমরা পরিদর্শনে যখন গিয়েছিলাম তাদের আমন্ত্রণে, আমরা ওখানে পরিষ্কার বলেছিলাম যে হুএভার ইট ইজ, তাদেরকে আপনি ভিডিও ফুটেজ দেখবেন, দেখে তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। এখন এই যে আনোয়ার সাহেব, এখানে একটা নাম বিভ্রাট আছে। নাম বিভ্রাট হচ্ছে তার নামে আরেকজন আপনার আমাদের শ্রমিক শক্তিতে আছে, এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে। পরবর্তীতে এই হামলার ঘটনার আগেই নভেম্বর মাসে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে শ্রমিক শক্তির পক্ষ থেকে বলা হয়েছে যে এই ব্যক্তির আর ওই ব্যক্তি একই ব্যক্তি না। কিন্তু হ্যাঁ, এটা সত্য যে তিনি ওই আমাদের বিভিন্ন কর্মসূচিতে আমরা তাকে দেখেছি, কিন্তু তিনি কোনো দায়িত্বশীল কিংবা কোনো পদে নাই। এবং সে কারণেই তাকে আমরা ডিজোনও করতে পেরেছি, কারণ তাকে তো আমরা কোনো দায়িত্বশীল রাখি না, কারণ তার বিভিন্ন স্টেপস আমাদের কাছে প্রবলেমেটিক মনে হচ্ছিল। কিন্তু আমাদের পাবলিক প্রোগ্রামে তো কারো আসাটা আমাদের পক্ষে আটকানোটা একটু কঠিন, কিন্তু যখন আমরা একটা পাবলিক কর্মসূচি দিই অনেক উৎসাহী লোক আসতে পারে, কিন্তু তাকে আমরা এই যে তার এরকম কিছু বিপজ্জনক প্রবণতা বা টেন্ডেন্সি আমাদের নজরে পড়েছিল বলে আমরা তাকে কোনো সংগঠনের কোনো পদে আসি নাই। আমাদের মহানগরে আসতে চেয়েছিল, সেখান থেকে তাকে আনা হয় নাই। শ্রমিক শক্তিতে পরে ঘেঁষতে চেয়েছে, সেখানেও আমরা তাকে রাখি নাই। কিন্তু ওই যে আপনি যখন একটা কর্মসূচি দেন তখন তো আসার চেষ্টা করে, সেখান থেকেই ওই একটা কনফিউশন তৈরি হয়েছে। এবং আমি এটাকে সমর্থন করি তাকে অ্যারেস্ট করাটা, হ্যাঁ, যে তিনি তার প্রমাণ পাওয়া গেছে, আমি ছবি দেখেছি, তিনি ওই দিন হামলায় জড়িত ছিলেন, ফলে তাকে অ্যারেস্ট করেছে। আইন অনুযায়ী তার শাস্তি হওয়া উচিত এবং আরও যারা এটার সাথে জড়িত, মানে যারা যারা জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে, কারণ এটা অত্যন্ত গর্হিত কাজ যে আপনি এটা করছেন হাদির নামে। এটা হলো আরও আপনার মানে সবচেয়ে যেটা ট্র্যাজেডি, কারণ হচ্ছে হাদির পরিষ্কার বক্তব্য আছে যে আপনি প্রথম আলো তো ওখানে যান কেন, পারলে একটা প্রথম আলো বানান, কথাটা খুব সিম্পল। তাহলে আপনি হাদির নামে গিয়ে কাজ করছেন কেন এবং কাদের উস্কানিতে করছেন? সেদিন আপনারা সেখানে গিয়ে উদ্ধার করে আনলেন, আপনিও বলছিলেন কিছুক্ষণ আগে, এটি আমরাও দেখেছি, আমরাও জানি। আবার এই ব্যক্তির আটক হওয়া, তার মানে ওই সময় যারা আপনাদেরকে দেখে শান্ত হয়েছিল, তার মানে কি আপনাদের অনুসারী কিনা? আমি আরেকটা বিষয় জানতে চাই যে এনসিপিতে কি এই ধরনের মনোভাবাপন্ন লোকজন আছেন যারা গণমাধ্যমের প্রতি এই বিদ্বেষপূর্ণ মনোভাব ধারণ করে? মানে এনসিপি সাংগঠনিক কাঠামোর মধ্যে নাই, কিন্তু এনসিপি নতুন দল হিসেবে কিভাবে আনতে পারলেন শান্ত করে? অনেকেই সেদিন আপনারা কিভাবে উদ্ধার করতে পারলেন? ধরেন যারা পরিচিত কয়েকটা ছাত্র নেতৃত্ব, তাদের তো একটা গুরুত্ব আছে, এবং যারা এই ধরনের মব করে তারা তখনই করতে পারে যখন কেউ এখানে আসতে চায় না সাহস করে। কিন্তু এদের আমি দেখেছি বা আমি মনে করি যে তাদের আসলে সাহস খুব কম, মানে যারা এই ধরনের ভ্যান্ডালিজম করে, যখনই কেউ দায়িত্ব নিয়ে ওখানে দাঁড়িয়েছে তখনই এরা এখান থেকে পিছু হটতে বাধ্য হয়েছে, ঠিক আছে। ফলে এরা আমাদের কর্মী, এটা তো একেবারেই আমি তো আপনার এই ইয়েতে অন রেকর্ড বলছি যে আপনি ভিডিও ফুটেজ দেখে দেখে নাম পরিচয় সহ বের করেন, প্রত্যেককে আইনের আওতায় আনেন, এবং যদি এর সাথে এনসিপির আর কারোর আপনি কোনো ধরনের সংশ্লিষ্টতা পান এটা ওপেন করেন, আমাদের কোনো সমস্যা নেই। প্রথম আলোর এই নিউজে তো প্রথমে ভুলভাবে তাকে ওই যেহেতু নাম বিভ্রাট, ভুলভাবে তাকে এনসিপির নেতা দাবি করা হয়েছিল। পরে আমরা যখন তাকে দেখালাম যে আপনাদের এই ঘটনা ঘটার আগেই এই নাম বিভ্রাটের বিষয়টা আমরা আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে পরিষ্কার করেছি, তখন কিন্তু তারা এটা নিউজটা সংশোধন করেছে। ফলে এটা খুবই ক্লিয়ার। যদি আপনি দেখাতে পারেন যেখানে আরও এনসিপি লোকজন জড়িত আছে, আমরা এটা দায় নিতে প্রস্তুত আছি। কিন্তু আমার মনে হয় যে এটা একটা খুবই যেহেতু সেন্সিটিভ বিষয় এবং গণমাধ্যমের উপর হামলা, এটা বাংলাদেশে আমরা কখনো চাই না। ফলে এখানে আমরা অনুমানের ভিত্তিতে আলোচনা করলে একটা বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। আপনি ভিডিও ফুটেজ দেখে দেখে যারা দোষী তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনেন, এক্ষেত্রে আমাদের পূর্ণ সমর্থন আছে।